চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার তানজিম সাকিব। আর ইনজুরির কারণে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। এদিকে আবারও চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। প্রায় ৫ মাস পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর নতুন আশা, নতুন রূপে মাঠে নামছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ সামনে রেখে ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের দল। এ দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন এই তরুণ ফাস্ট বোলার। তবে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেষ পর্যন্ত মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। তাসকিনের অভাব পূরণে দলে ফিরেছেন খালেদ আহমেদ, আছেন তরুণ পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদও। পেস বিভাগে এবার ৪ জন বিশেষজ্ঞ বোলার। পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়া এই সিরিজে নেই লিটন দাস। উইকেট কিপারের দায়িত্ব সামলাবেন মাহিদুল ইসলাম ও জাকির আলী। এদিকে আবারও টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। একজন বাটি ওপেনার, মিডল অর্ডারে একটা কোশ্চেন রাখা, স্পিন বোলিং একটা কোশ্চেন রাখা একজন খেলোয়াড়ের, এবং পেস বোলিং এর যদি ৩ জন সিমার খেলে সেখানেও একজন বাড়তি পেস বোলার রাখার জন্যই আমাদের স্কোয়াডটা আমরা হোমে খেললেও ১৫ জনের রেখেছি। স্পিন বিভাগে আছেন চেনা ২ নাম, মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম। অভিজ্ঞতা আর দক্ষতায় ভরপুর এই জুটি। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ এপ্রিল সিলেটে। ২ দিন পিছিয়ে টেস্ট কন্ডিশনিং ক্যাম্প শুরু ১৩ এপ্রিল। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।